মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুবভারতী ক্রীড়া প্রাঙ্গণ। মাঠের মধ্যে টানজব চালিয়েছেন দর্শকরা। এই লজ্জাজনক ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি, দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী। গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। শনিবার নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডিপ্লকের সঙ্গে নিয়ে, কিন্তু আয়োজক সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। তিনি হাসি মুখে হাত নাড়ছিলেন দর্শকদের দিকে, কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি। সেখান থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী স্টেডিয়াম। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। শনিবারের অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও, কিন্তু পরিস্থিতি দেখে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। দর্শকরা যুবভারতী ক্রীড়া প্রাঙ্গনের গেটও ভেঙে ফেলেছেন মেসি ভক্তরা। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী চোর বললেন দর্শকরা। অরূপ বিশ্বাস, শুনে রাখুন, আপনি আপনি কিচ্ছু না, একটা মানুষকে আপনার ইমোশন নিয়ে খেললেন, অনেক মানুষের ইমোশন নিয়ে খেললেন, এর প্রতিশোধ আমরা নেব। টাকা ফেরতের দাবি মেসি ভক্তদের। এই স্টেডিয়ামে দেখিয়ে দিয়েছিলেন উনি, সুভাষ চক্রবর্তী দেখিয়ে দিয়েছিলেন মারাদোনা মানুষকে, এইভাবে টিকিট বিক্রি করেননি। আজকে এই এত বড় স্ক্যাম, এর জবাব দিতে হবে সরকারকে। সরকারের মধ্যে যুক্ত টিকিট ৬০০০ টাকার টিকিট, ৫০০০ টাকার টিকিট, সেটা ম্যাটার করে না। কত টাকার টিকিট সেটা ম্যাটার করে না। এত শুধু মৌমাছি চাকের মতন তাকে ধরেই রইলো, মানে তারাই যেন এসছে, মানে আমরা কেউ নই। এত মানুষের এত আবেগ, সারা জীবনের স্বপ্ন নিয়ে আমরা এসেছি। এমনকি কত লোক এসেছিল এখানে ছোট্ট থেকে জমানো টাকা নিয়ে। টাকা জমিয়ে দুর্গাপুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। সব হয়ে ঠিক আছে। আর হলো আমি একজন স্টুডেন্ট, আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট। কত টাকা দিয়ে? 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সব কিছু উল্টে গেল, ইমোশন নিয়ে খেলেছি, আর কিছু না। সেই টাকাও জলে গেল সেই সব দর্শকদের যারা মেসিকে দেখতে পায়নি।